একটা মানুষ দিন রাত খেটে এতটা পরিশ্রম করছে যে কিনা সকালকে সকাল মনে করছে না, রাতকে রাত মনে করছে না, দুপুরকে দুপুর মনে করছে না, খাওয়ার টাইম নেই, ঘুমানোর টাইম নেই। সেই মানুষটাকে সেই মানুষটার সাথে এত বড় একটা কাণ্ড করে, মানুষ পারেও, তাই না? মানুষ কত রকমের হয়। মানুষ সত্যিই কি পরিশ্রম করতে জানে? যারা আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সে কত বড় একটা চোর, আর সে আমার সম্পত্তিগুলো কিভাবে চুরি করছে প্রতিনিয়ত। যাই হোক, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা খুব খারাপ, ভালোভাবে শুরুও করতে পারলাম না, কোনো রকম কথা বলে আসলে ভাল লাগছিল না আমার। কাল রাতের থেকেই এসব দেখে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছিল আর কি বলবো। তো যাই হোক, কাল রাতে এত বৃষ্টি হয়েছে, কি বলবো। তোমরা তো জানো মা কিন্তু দুদিন এসেছে, দুদিনের জন্য এসেছে, আয়ুষটা কান্নাকাটি করছিল বলে। না হলে কিন্তু মা খুব একটা এসে থাকে না। হ্যাঁ, আমার কোনো দরকার হলে তবেই মাকে ডাকি, তবেই আসে। এমনি খুব একটা আসে না, তবে বাজার যদি করতে আসে তো খুশ আর আয়ুষকে একটু দেখেই চলে যায় আর কি, এসে থাকে না আর কি। তো এবার আর কি 2-3 দিন থাকার জন্য এসেছে, আর আমিও জোর করেছি, আয়ুষও জোর করেছে। তো হয়তো থাকবে, দেখি কতদিন রাখতে পারি মাকে। তো এদিকে ঘুম থেকে উঠে মাকে বলেছি, তুমি কিছু করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকো, আমি কাজগুলো সারি, তারপরে চা বানাবো আর কি একসাথে। তো এবারে দেখো, যেহেতু বৃষ্টি পড়লে আমার এই কলের পাটটা পুরো ওইখানে উপরে একটা পেয়ারার গাছ আছে, সবরির গাছ বলতে নিলাম, সবরিও বলে অনেকে পেয়ারাকে। তো পেয়ারার গাছ আছে, তো পেয়ারা পড়ছে, পেয়ারাগুলো এত এত পেয়ারা হয়েছে, এই ঝড় বৃষ্টিতে পেয়ারার সব ফলগুলো পড়ে যাচ্ছে। জানি না গাছে কটা পেয়ারা বেঁচে থাকবে, টিকে থাকবে আর কি। তো এই যে বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়েছে রাতে। তো গরমটা কিন্তু এখনও অনুভব করতে পারছি না। অনেকে হয়তো ভাবছো যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, খুব বোধহয় আরাম। এত বৃষ্টি কিন্তু একদম ভালো লাগে না। আবার দেখবে যখন গরম পড়বে, এই বৃষ্টিটারই আমরা কিন্তু হাহাকার করবো, এই বৃষ্টিরই অপেক্ষা করব। তখন আবার বৃষ্টি হবে না, তখন চাইলেও বৃষ্টি হবে না, এমন একটা ব্যাপার হয়ে যায়। আর যখন বৃষ্টি দেয় তখন এক নাগাড়ে বৃষ্টি দিতেই থাকে দিতেই থাকে। অনেকে হয়তো ভাবো যে বৃষ্টি হচ্ছে খুব ভালো, কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না, আরও যদি বাচ্চা কাচ্চার বাড়ি থাকে। তো আমার দেখো বৃষ্টির দিনে প্রায় কষ্টের দিন বলতে পারো শেষ। যেমন বাথরুমটা আমার হয়েই গেল, রান্নাঘরে সিঙ্ক বসেছে, বেসিন বসে, বাইরে বেসিন বসেছে। এবার বাইরেটা একটুখানি ঘেরাও করে নিলে, একটু ছাদটাকে বাড়িয়ে দিলে, বারান্দায় গ্রিল বসিয়ে দিলে, ব্যাস আমার কিন্তু একদম আর বৃষ্টির দিনেও কোনো রকম কষ্ট হবে না, তাই না? রান্নাঘরেও জলের লাইন বসে গেছে, জল নিতে গেলেও আমাকে বাইরে বার হতে হবে না, বাথরুমের জন্য বাইরে যেতে হবে না, সবই হয়ে গেছে ধরতে পারো। আর কিছু কিছু কাজ একটু বাকি আছে, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে। দেখো, একটা কাজ ধরলেই যে হয়ে যাবে তা কিন্তু না, টাকারও ব্যাপার থাকে, প্লাস মিস্ত্রি। আমাদের এখানে তো মিস্ত্রির যে সমস্যা, কি বলবো, আসতেই চায় না। তার মধ্যে আমার বারান্দাটা না, পুরো বারান্দার বেশিরভাগ টিনই ফুটো। বারান্দার টিনগুলো হয়তো আমাকে একটু ঠিকঠাক বা চেঞ্জ হতে লাগতেও পারে। বারান্দা দিয়ে জল পড়ে আর কি। ওই যে বাথরুমের সামনে বস্তাটা দেখতে পাচ্ছ, ওই বস্তার সামনেও কিন্তু জল পড়ে। বৃষ্টি হলেই একদম জলে বারান্দা ভিজে যায়, এমনকি বস্তাও ভিজে যায়, এতটাই জল পড়ে। তো দেখি কোথায় ফুটো হয়েছে, এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে আর কি। তো মাকে বললাম, তুমি একটু বসো, আমি এই কাজগুলো, বাসি কাজগুলো সেরে নিই, তারপরে তোমার সাথে আমি বসে গল্প করবো, চা খাবো। এবার আমার ভালো লাগে না কেউ, মাই বলো আর যেই বলো না কেন, বাড়িতে কেউ আসলে পরে আমি কাজ করি, আর যে আছে সে বোরিং ফিল করুক, যে ভাল লাগছে না, এরকম আমার কেমন লাগে। আমিও যেটা করি আর কি বাড়িতে গেলে, আমি বাড়িতে গেলেও যদি মা বেশি কাজ করে আমার রাগ ওঠে। বসবো, গল্প করবো, এসছি, এখন যার যার সংসার তার তো কাজ থাকে। এখন যদি এই বাসি কাজগুলো সেরে আমি গল্প করি, বাড়িতে গেলে মায়ের দিক থেকে ভাবি না, এখন ভাবছে আর কি, সে ঠিকই তো, মার তো কাজ থাকে, আমার সাথে গল্প করলে হবে। ঠিক এখন যেমন আমি যদি এখন গল্প করতে বসি, আমার এই কাজগুলো কিন্তু হবেই না। তো এটাই আর কি। তো যে মা এসেছে, যে গল্প করতে করতে কিন্তু এই কাজগুলো আর কি। দেখো বন্ধুরা, রোদ উঠেছে হালকা। সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। উঠোন বাড়ি ঘরগুলো ঝাড় দিলাম, এখন রোদ উঠে গেলেই, একদম চঞ্চনা রোদ উঠলেই উঠোনটা শুকিয়ে যাবে। আর মোটামুটি কালকে বাসন কোসন ধুয়ে কাজটা এগিয়ে রেখেছিলাম। আজকে অনেক কাজ আছে, যাব, তোমাদেরকে সবটাই বলবো। তার আগে দেখো, আয়ুষের সকালের যে টিউশন টিচার তোমাদের বলেছিলাম, টিচার এসেছে। তো আয়ুষও চা খেয়ে বসেনি, টিচার এসেছে, চা বানিয়ে দিতে হবে। যাই হোক, টিচার তো খেয়ে এসেছে, সেটাও বড় কথা না, কিন্তু আয়ুষ তো কিছু খায়নি। মোট কথা, সবার জন্য লাল চা করতে যাচ্ছি দীপিকা দিভাইদের বাড়িতে। চিনি টিনি সব নিয়ে নিয়েছি। তো চলো গিয়ে চাটা করে টিচারকেও দেই, আয়ুষকে দেই, আমরাও একটু খাই। আমাদেরটা বড় কথা না, মোট কথা করছি যখন, তাহলে একবারে করে নিয়ে আসি, আয়ুষের জন্যই মেন। তো চলো যাই। আর এদিকে পুরো বারান্দা ঠান্ডা আমি মুছে পরিষ্কার করলাম। মাকে বললাম বসো, আমি আসছি। আমি বলি দুধ চা করে নিয়ে আসি, মাকে বলি মাকে লাগবে না, লাল চাই করে নিয়ে, আয়ুষের জন্য যেহেতু যাচ্ছে, তো সবার জন্য একবারে করে নিয়ে আসি।
দেখি গিয়ে দিদিভাই উঠেছে নাকি, উঠেছে হয়তো, 7:30 বাজে তো, 7টার দিকে আসার কথা, কিন্তু স্যার আসলো 7:21, পুরো বৃষ্টি পড়ছিল সেই জন্য এতক্ষণ। কী অবস্থা হয় কি বলবো। তো চলে আসলাম, দিদিভাই ওঠেনি, উঠেছিল একবার সকালে আবার ঘুমিয়েছে। আসলে বৃষ্টির দিন না, মানে আমারই টিনের ঘরে শুয়েছি কালকে, মা ওরা বড় ঘরে ঘুমিয়েছে, কারণ বড় বিছানায় তো ঘুমানো যায় না, বড় বিছানাটা ভেঙে গেছে। তো মা শুধু একা ঘুমিয়েছে, জয় আর আয়ুষ ওই আয়ুষের ঘরে, আর আমি খুশ, আয়ুষের পাপা হচ্ছে, সরি ওই তো একই নাও, আমি খুশ, খুশের পাপা, আয়ুষের পাপাই মুখ দিয়ে আসে, কিছু মনে করো না। তো আমরা তিনজনে ওই টিনের ঘরে, আর টিনের ঘরে বৃষ্টির আওয়াজ, তোমরা তো জানোই গ্রামের বাড়িতে হচ্ছে এটা একটা, মানে কি বলবো, মানে এরকম টিনের বাড়িতে যদি বৃষ্টির আওয়াজ হয় তাহলে সেই যে ঘুমটা যে কি মারাত্মক হবে সেটা আমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। গ্রামের বাড়ির এই তো মজা, তাই না? তো চলো, এবারে আমি ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তা আমারও ঘুম পাচ্ছিলো আর কি। তো যেহেতু মাস্টার আসবে তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো এবারে চাটা করে নিয়ে যাই। এখানে চা দিদিভাইদের এখানে। গ্যাসটা না থাকলে যে কি অসুবিধা জানো তো। আমাদের বাপের বাড়ির গ্যাস হয়েছে, মানে 45 দিন না হলে তো গ্যাস দেয় না, মা বলেছে মার গ্যাসটাই দেবে, তো মানে মাস যেটা পাবে আর কি। কিন্তু এখনও 45 দিন হতে আরও 1 সপ্তাহ বাকি। 1 সপ্তাহ তো বাকি, ঠিক আছে, 1 সপ্তাহ পরে বুক করবে, আবারও সেই গ্যাস আসবে আরও 1 সপ্তাহ পরে, মানে আমাকে আরও 2 সপ্তাহ গ্যাসের জন্য অপেক্ষা করতে হবে। এই ঝড় বৃষ্টি, কারেন্ট না থাকলে রান্না বান্নার যে কী অসুবিধা হয়, মানে আর বলে বোঝানোর মতো না। যাই হোক, তো এই যে হয়ে গেল, ফ্লাক্সটা খুব গরম হয়ে গেছে, না নাকে বাটি, ওই যে মুন্ডুর ধরছু মুন্ডু। চলো তুই ঝাড় দে 1 ঘন্টা ধরে এখন। তো ওইদিকে চলে আসলাম চা নিয়ে, আর কি গরম, মানে চার ইয়েটা ধরার জন্য সেরকম কিছু, ওড়নাটা পেলাম পাশে, সেই ওড়নাটা দিয়ে আমি এখন ধরছি আর কি। তো মানে স্যার যে আসছেন ওনার জন্য, আয়ুষের জন্য, দুজনকে একসাথে দিচ্ছি। আর এদিকে আমি, মা আর রেখে দিলাম, কে কে খায়, জয় আছে, জয়ও খেতে পারে, আয়ুষের বাবাও খেতে পারে, ওইখানে ফ্লাক্সে রেখে দিলাম আর কি। যেই মানুষ আমরা সকালে দুধ চা না খেলে হয় না, তো কারো বাড়িতে চা করতে যাচ্ছি, এবার দুধ চাও করবো, লাল চাও করবো, কেমন একটা দেখায় না। তো আমার মা বললো লাগবে না, লাল চাই খাই সবাই মিলে, পরে কারেন্ট আসলে দুধ চা করে নেব, সমস্যা নেই। এবার সকালবেলা উঠে তো চাটা খেতেই হবে, বাঙালি মানুষ সকালে উঠে যে কোনো চা কিন্তু আমাদের লাগেই। মানে এবার আমি একটুখানি মিষ্টি দেখছি আমার কাপটার থেকে যে ঠিক আছে নাকি, কারণ ওইখানে আর চেক করতে পারিনি, তো দেখলাম ঠিক আছে। তো মা এদিকে বিস্কিটগুলো ভরে নিল, আর আমি চা নিয়ে দিয়ে আসলাম। এই টিচারটা কিন্তু সকালের টিচার আর কি, সকালে আসে, আবার বিকালে কিন্তু আরেকজন আসে আর কি, 2জন টিচার রেখেছি। সকাল কিন্তু আমি স্নান করে নিয়েছি, এখন হচ্ছে ঠাকুরের জন্য ইসে আনতে যাব, ঠাকুরের প্রসাদ, আর তারপর হচ্ছে কি বলে ধূপকাঠি, অনেক কিছু নেই ঠাকুরের, তো আমাদের এই যে রাস্তার উপরে যে দোকানটা আছে সেখান থেকে আনতে হবে। সকাল সকাল স্নানটা করলাম কেন, আজকে এক জায়গাতে যাব, কারেন্ট দেখো আসছে যাচ্ছে, ভাত বসিয়েছি, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, প্রেসারে ভাত বসিয়েছি। আজকে যাব, তোমাদেরকে বললাম না এবারে অন্নপূর্ণা ভাণ্ডারটা আমার করতে হবে, আর তার জন্য অনেক রকম কাগজ টাগজ আমার একটু সমস্যা রয়েছে, যেহেতু তোমরা জানো আমার কিন্তু পার্সোনাল কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট মানে বানাবো আর কি। একটা আছিল, ওটা খারাপ হয়ে গেছে, তো নতুন করে বানাতে হবে। তারপরে আধার কার্ডের লিঙ্ক নেই, আমার অনেক রকম কাগজের সমস্যা। কী বলো তো, আমি এগুলো মানে একটু অলসতামি আর হ্যাসকারি বলতে পারো এইসবে, মানে বাড়িতে এত কাজের প্রেশার থাকে, তো বাইরে বেরিয়ে আর এইসব কাজ আমার করতে ইচ্ছে করে না, তো এই জন্য এগুলো আমার করা নেই। তো আজকে দেখি করব, যদি লিঙ্কটা হয়ে যায় তো অ্যাকাউন্টটাও করে আসবো। আর কালকে আছে ফর্ম ফিল আপ, আর মানে আর আমার মা আর ভাই যাবে, ভাইয়ের আলট্রাসোনোগ্রাফি করতে, ফালাকাটাতে যাবে। তো আমরা সবাই বাড়ির থেকে বেরোবো, আয়ুষও খেয়ে দে, আয়ুষ টিউশন পড়ছে, খেয়ে দে ও স্কুলে যাবে, তো আমি খুশের বাবা যাব আমার কাজগুলো করতে, আর মা জয় যাবে ওইদিকে, পরে আবার বাড়িতে এসে সবাই দেখা হবে। তো চলো, হাতে নিয়ে নিলাম 50 টাকা, সকাল সকাল স্নান করলে দেখবো একটা ফ্রেশ লাগে। আর আজকে আমার সকালে সেই চাপটা নেই যে আমাকে হোমওয়ার্ক করাতে হবে, মুখস্থ করাতে হবে। তারপরেও দেখলাম টিচারের সামনে ভালোভাবে পড়ছে না, মানে ওর মনোযোগটা নেই, তো আমার মতে আমাকে ওকে মানে আমার মতে ওকে তৈরি করে কালকের থেকে মাস্টারের সামনে বসাতে হবে। মানে বুঝতেই পারছো মাদের তৈরি কি বলে, কাকে বলে, মানে একটু একটু হালকা বকা দিতে হবে, না হলে পড়বে না। তো মানে ওই মাস্টারের কাছে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা নতুন তো সেই জন্য। ওর বাবা আছে, যে নিয়ে নিলাম 2টো কেক নিলাম, কারণ কারেন্ট নেই, টিফিন আয়ুষকে কী দেবো জানি না, তারপরে ভাত আদৌ হবে কিনা সেটাও জানি না। গাড়িগুলো যে যায় একদম সামনে, গা ঘেঁষে যায় একদম। আর হচ্ছে ধূপকাঠি নিলাম আর বাতাসা নিলাম,
চলো দেখি আয়ুষটা যদি না খেয়ে যেতে পারে তাহলে দোকান থেকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ভাত তো বসিয়েছি, কি জানি কী হয়। পুজো দিচ্ছে আজকে, জয়ের তো কিছু খাওয়া যাবে না না খেয়ে সোনোগ্রাফি। খুশ উঠে ওর মামার সাথে বসে আছে। আয়ুষ গেল স্নানে, তো না হাত পা ধুচ্ছে, কাশি হয়েছে সেই জন্য। আর এদিকে আয়ুষের জন্য আমি ভাত হয়ে গেছে, কারেন্টটা একটু আগে আসলে ভাতটা হলো আর কি। আর মাশরুম ভেজে দিচ্ছি, ওইটা দিয়েই ভাত খাবে আর কি। একটু ঘি দিব, মাশরুম দিয়ে খাবে। ঘি আলু সিদ্ধ দিয়েছি, এটা দিয়ে খাবে, ওর পছন্দ খুব মাশরুম ভাজা। আর কালকের মালাইকারিটা দেখো, এত সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, কি বলবো, দারুণ হয়েছে। আর টিফিন প্যাক করলাম, এই যে দোকান থেকে বললাম না কেক নিয়ে এসেছি, তখন তো জানি না যে কারেন্ট আসবে। কেক নিয়ে এসেছি, কলা, আম। ব্যাগে বড় ব্যাগ তো নিতে ইচ্ছা করে না, একটা ওয়াইপস নিলাম, একটা হাগিস নিয়ে নিলাম, বাই এনি চান্স যদি লাগে। মোবাইল পার্স তো আছেই, ঢুকে দিলাম। চেনটা মেরে দিই, ঢুকে গেছে। এটাই হচ্ছে ভালো, কী বলতো, বড় বড় ব্যাগগুলো না একদম ভালো লাগে না, এটাই ঠিক আছে। আর আমি ক্লিপ নিয়েছি, হ্যাঁ ক্লিপ নিয়েছি একটা, ক্লিপ চুলে দিব এখন। চুলটা ছাড়লাম, কারণ স্নান করেছি, চুলটা ভিজা। চলো চলো বেরিয়ে পড়লাম। আর আয়ুষ বললো চাবিটা কোথাও একটা রেখে যেতে, ও এসে, আমি বলছি বাবানদের বাড়িতে থাকিস, যদি আমার দেরি হয়। টুনটুনি পড়ে যাবে, ভালো করে ধরিস, বনির বুনু। তো ভাবলাম যে তাই আসলে তার চাবিটা রাখলাম, যদি দুটোর বেশি হয়, কারণ আধার লিঙ্ক করবো, অ্যাকাউন্ট বানাবো, লেট হতেও পারে। চলো টুসু, ও মা গো, টুসু বসে আছে নাকি? হ্যাঁ একে বসা রেখা, বাবা জামা নিয়ে নিলাম, যদি লাগে একটা হাগিস নিলাম। হ্যাঁ তো চলো বেরিয়ে পড়লাম ব্যাংকে, মানে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, দেখি কোন কাজটা সাকসেস হয়। যদি আমার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট, মানে আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে নাম্বার, তাহলে কিন্তু অ্যাকাউন্টও হবে না আমার। তো অনেক রকম সমস্যা আছে আর কি, এই সমস্ত কাজও করা দরকার, যার জন্য আজকে কিন্তু ব্লগিংটাও খুব একটা ভালোভাবে করতে পারছি না, শুধু মানে কাজবাজ দেখাতে পারছি না, তবে শেয়ার করছি, যতটুকু যা করছি না কেন শেয়ার করছি। চলে আসলাম ব্যাংকে, এখানে আধার কার্ডের সাথে লিঙ্ক হলো না, কেননা আমার ছোটোবেলায় আধার কার্ড করা হয়েছে, যার জন্য লিঙ্ক হয়নি। তবে হঠাৎ করে আয়ুষের বাবার মনে পড়লো আমার পুরনো যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টটাই আবার ওপেন করবে আর কি। নাম্বারটা মনে আছে, ওর নাম্বারটা আমার মনে ছিল না, মনে আছে মানে মেলালো আর কি, আধার কার্ডের নাম্বার দিয়ে মেলালো। তো যাই হোক নাম্বারটা মিলে গেছে, তো আর লিঙ্ক করতে হলো না, আমার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে গেছে। ফাইনালি আমার ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে, বিশ্বাস করে আমি ভীষণ হ্যাপি, কারণ সবারই ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, আমারই নেই আর কি। তার জন্য হয়েছে, অনেক কাজেই লাগে, এদিকেও পেঁচাকে খাওয়াচ্ছে, আর ওইদিকে বাথরুমের কাজের জন্য মিস্ত্রি এসছে, লাইট লাগাচ্ছে আর কি, লাইট তো নেই তোমরা জানো আছে। তো চলো এই তো জামা কাপড় ছাড়লাম, আর ওইদিকে ভাইয়ের 3টার দিকে হবে আলট্রাসোনোগ্রাফি, মা আছে আমার কাকির বাড়িতে, এক কাকির বাড়িতে, ওখানে আছে, সোনোগ্রাফি করে তারপরে আসবে। তো চলো, পেঁচাটাকে এই যে খাওয়াচ্ছে, পেঁচার বাচ্চাটাকে খাইলো। খুবই খারাপ লাগছে বলতে, ভিডিওটা তো এডিট করছি এখন, মানে পেঁচার বাচ্চাটা কিন্তু আর আমাদের মাঝে নেই। কালকের ভিডিওতেও পেঁচার বাচ্চাটা ছিল, দেখতে পাচ্ছ, খাইয়েছিল, কিন্তু রাতের বেলার দিকে বাচ্চাটা মারা যায়। তো আমার খুব কষ্ট লাগে, তোমরা তো জানো, প্রথমেই বলেছি যে এই দুঃখে আমরা পশু পাখি বাড়িতে আনতে চাই না। ওর বাবা খুব কষ্ট পেয়েছে, আমি বুঝতে পেরেছি, যেহেতু প্রত্যেক দিন খাওয়াতো, এই নিয়ে বোধহয় 5-6 দিন আমাদের বাড়িতে আছে, পেঁচার বাচ্চাটা ছিল। তো এখন কিন্তু ছিল, এই যে বিরিয়ানি খাচ্ছি যেই দিনকা ছিল, এই দিন তার পরের দিন রাত্রিবেলা আর কি মারা যায়। তো দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 3:30টার মতন, মানে আস্তে আস্তে লেট হয়ে গেছে, 2:10 হয়ে গেছিলো, এসে দেখি আয়ুষ চলে এসেছে স্কুল থেকে, আর চাবি রেখে গেছিলাম, ও চাবি নিয়ে ঢুকেছে আর কি ঘরে। ওকে বলে গেছিলাম কোথায় রেখে যাব চাবিটা। আর মাও এসেছিলো, মার ঘরের চাবিও খোলা ছিল। তো যাই হোক, এবারে চলো সবাই মিলে এখন বিরিয়ানিটা খেয়ে নিই। আর এই যে খুশ দাঁড়িয়ে আছে আমাকে ধরে, বাবা ওর অর্ধেক পেট ভরেছে, অর্ধেক, আর একটু খাবে।
ভিডিওটা আর বড় করলাম না, তবে দুটো কথা বলে তোমাদের সাথে শেষ করব, কারণ শরীরটাও খারাপ লাগছে আর এনার্জিটাও কেমন যেন পাচ্ছি না। একটা ব্যান্ড শ্যুট ছিল, সেটাকে কমপ্লিট করলাম। এই রে কারেন্ট গেল, এবারে ছেলে উঠে পড়বে। আমার ছেলে কিছুতে ঘুমায় না, আমার ছেলে মানে কি বলবো তোমাদেরকে, পাগল হয়ে যাচ্ছে আমি। তো এবারে আমার মনে হচ্ছে একটা চ্যানেলকে আমাকে স্ট্রাইক দিতে হবে। হ্যাঁ, একটা চ্যানেলকে আমি স্ট্রাইক দেব ফেসবুকে। স্ট্রাইক তো দেবো বলি, কিন্তু স্ট্রাইক তো দিতেও জানি না। সেটাকে আমাকে ইউটিউবে সার্চ করতে হবে, দেখতে হবে, তারপরে। ইউটিউবের অনেক রুলস, অনেক রকম নিয়ম চেঞ্জ হয়েছে। আগের মতো করে এখন মনিটাইজেশন হয় না, আগের মতো করে চ্যানেল খোলাও যায় না। এখন অনেক নিয়ম কানুন বদলেছে। সত্যি এসব জানা নেই আমার, কারণ আমি 5 থেকে 6 বছর আগে চ্যানেল খুলেছিলাম, 5 বছর আগে এপি ব্লগ খুলেছিলাম। তখন যেভাবে খুলেছি, এখন কিন্তু অনেক নিয়ম পাল্টেছে। সত্যি বলছি, আমি জানি না কিছুই, সেগুলোকে আমাকে দেখতে হবে। প্লাস কীভাবে স্ট্রাইক দেয়, জীবনে কিন্তু কখনও কাউকে স্ট্রাইক দেয়নি, এবারে আমাকে স্ট্রাইক দিতেই হবে। খুব বাড়াবাড়ি করছে, মানে খুব বাড়াবাড়ি করছে। তো আমি তোমাদের একটা চ্যানেল আমি দেখাই, দাঁড়াও, একটু দেখলে বুঝতে পারবে তোমরা। আমি ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি চ্যানেলটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, ঠিক আছে। আজকাল ফেসবুক পেজে যে কি হচ্ছে তোমরা তো সবই জানো। এত কষ্ট করে পেজগুলোকে বড় করছি, জানি না কোন দিন আমার পেজটাও না জানি আর বাকি ক্রিয়েটারদের মতন হারিয়ে যায়। এত কষ্ট লাগে না। আমি ভাবছি যে যাই হোক, ফেসবুক পেজটাতে আমার 3 লাখের বেশি ফলোয়ার্স রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা কি হলো, হ্যাঁ, এবারে হচ্ছে এখানে আমার ভিডিওগুলো পোস্ট হয়। যারা আমার ফেসবুকে দেখো তারা জানোই, ঠিক আছে। 1 মিনিট। তো এখানে কিন্তু আমার ভিডিওগুলো আমি পোস্ট করি, বেশিরভাগই মানে মিলিয়ন্সের উপরে ভিউজ থাকে। তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখানে দেখো ভালোই ভিউজ হয়, ফলোয়ার্সও অনেক, ঠিক আছে। অনেক কষ্টে কিন্তু আমি পেজটাকে দাঁড় করাচ্ছি। তো এবারে হচ্ছে এই পেজটাতে আমি যা ভিডিও ছাড়ি, প্লাস আমার এপি শেয়ার হলে যা ভিডিও আছে সব একটা চ্যানেলে গিয়ে পোস্ট হয়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, তোমরা দেখালে বুঝতে পারবে। আমি একদিন হঠাৎ করে আমার হোম পেজে চলে আসে, ঠিক আছে। কে যে এই মানুষটা, মানে কি বলবো, জানি না নিজের কোনো চ্যানেল আছে কি নেই, বা নিজে আদৌ কি কষ্ট করতে জানে নাকি। ও জানে যে আমার এপি শেয়ারল নামে আমার কোথাও কিন্তু মানে একমাত্র ইউটিউবেই আছে, তাছাড়া কিন্তু আমার কোথাও কোনো পেজ নেই এপি শেয়ারল নামে, ঠিক আছে। দেখো আমি এপি শেয়ারল সার্চ করলাম, দেখো ওর পেজটা চলে আসে। এই দেখো, মাত্র 6 থেকে 7 দিন হয়েছে, 6 থেকে 7 দিন হয়েছে, 2.7K ফলোয়ার্স হয়ে গেছে। তা আমি এখানে সার্চ করলাম, আর ভিউজও কিন্তু এই চ্যানেলে মারাত্মক, ঠিক আছে। এই দেখো তোমরা, এই দেখো আমার প্যাচার ভিডিওটা এখন পোস্ট করে দিয়েছে, কেমন রাগটা উঠে। এই দেখো, এটা কিন্তু কালকের ভিডিও আমার, কালকে সেই ছোট্ট প্যাচার বাচ্চাটা, এই দেখো আমাদের বাড়িতে কান্না রাগ উঠে বলো। এই দেখো প্রত্যেকটা ভিডিও দেখো, সব আমার চ্যানেলের ভিডিওগুলো পোস্ট করা। এই দেখো 1,01,000 ভিউজ হয়েছে, এটা কোন, এই দেখো সব আমার ভিডিও এগুলো। এই দেখো কি ভিউজ, এই দেখো। আশা করি বুঝতে পারছো চ্যানেলের ভিউজ দেখে। একবার এপি শেয়ারলের ভিডিও ছাড়ছে, একবার আমার ব্লগস চ্যানেলের ভিডিওগুলো এসে এখানে ছাড়ছে। এবারে বলো এই চ্যানেলটাকে আমি স্ট্রাইক দেবো কি না, কারণ ও কোনো কষ্টই করছে না। কষ্ট না করে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো এখানে পোস্ট করে দিচ্ছে। এত কষ্ট করে আমি ভিডিওগুলো করছি, আর ও কী করছে, আমার চ্যানেলের ভিডিওগুলো এখানে পোস্ট করে দিচ্ছে। একটা সময় কি হবে জানো তো, এখন যেহেতু ওর 2700 ফলোয়ার্স আছে, একটা সময় যদি এই চ্যানেলটা বড় হয়, ও কী করবে, আমার এপি ব্লগস অভিপ্রিয়া যেটা মেন চ্যানেল, ওটাকেও স্ট্রাইক দিয়ে দিতে পারবে। মানে এতটাই ক্ষমতা হয়ে যাবে। যদি আমার এই পেজের থেকে বড় হয়ে যায় ভিডিও দিতে, তখন আমার এই পেজটাকে ও স্ট্রাইক দিয়ে, তখন ফেসবুক বুঝবে না কোনটা কার। তো এই হচ্ছে ইউটিউব আর ফেসবুকের মধ্যে পার্থক্য। ইউটিউবে যেমন অনেক সিকিউরিটি রয়েছে, যেমন আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন, আদার্স অনেক রকমের আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন এই ইউটিউবে আমরা ফলো করি, ঠিক আছে। অনেক রকমের রুলস রয়েছে, কিন্তু ফেসবুকে কিন্তু সেটা নেই। যে কেউ এসে চ্যানেলকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিতে পারবে, যে কেউ পেজ নষ্ট করে দিতে পারবে, মানে যে কেউ আমাদের চ্যানেলকে সর্বনাশ করে দিতে পারবে, আমাদের চ্যানেলকে মানুষ স্ট্রাইক দিয়ে দিতে পারবে, মানে এমন একটা অবস্থা আছে। তো খুব শীঘ্রই আমি এই চ্যানেলটাকে স্ট্রাইক দেবো, তবে কীভাবে দেবো সেটাই আমাকে ইউটিউবে ঘেটে দেখতে হবে। আর মানে কি বলো তো, আমি এপি ব্লগস অভিপ্রিয়াতে যাই পোস্ট করি না কেন, ওটা পোস্ট হয়ে যাচ্ছে ওর ওই এপি শেয়ারল পেজে। তোমরা ভাবতে পারছো,
মানে আমার এত রাগ উঠছে, আমি এত কষ্ট করে সেখানে ফলোয়ার্সগুলো বানালাম, এত কষ্ট করে আমি ভিডিওগুলো এডিট করি, বাচ্চা নিয়ে পারি না, ভিডিও করি, শ্যুট করি, কাজ করি, আমি যে পাগল মানে পাগল হয়ে যাই আমি ভিডিও করতে নিলে। তারপরে সেই কষ্টের ভিডিওগুলো ও কী করছে, ওর চ্যানেলে পোস্ট করে দিচ্ছে। আমি জানি না সে আমার এই বড় ভিডিও দেখবে কিনা, আশা করি সে আমাকে ভালো করেই চেনে, আমার ব্লগস চ্যানেলও দেখে, প্লাস ফেসবুকেও দেখে, ফলো করে, না হলে তো এতটা প্ল্যান করে একটা চ্যানেল বা পেজও খুলতে পারে না, তাই না? তো তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, সাবধান হয়ে যাও। আমি যদি স্ট্রাইক মারি, পেজগুলো কিন্তু উড়ে যাবে। তো কি বলবো, স্ট্রাইক দেবো আর কি, যতগুলো ভিডিও আছে সবগুলোতে আমি স্ট্রাইক দেবো। জানি না এতে তোমার কি ক্ষতি হবে, তবে স্ট্রাইক দিতে বাধ্য হবো আমি, কারণ আমার এর থেকে বেশি আর কিছু জানা নেই। এখন তোমার মনে যদি একটু মনুষ্যত্ব বোধ থাকে যে এই দিদিটা একটা বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও শ্যুট করে, কীভাবে সারাদিন এত পরিশ্রম করে, কেন আমি তার ভিডিওগুলোকে ডাউনলোড করি, আমি আবার আপলোড করি কেন, এই জিনিসগুলো তোমাকে তো একটু ভাবতে হবে। তুমিও খাটো না, তুমিও রান্নাবান্নার ভিডিও করো, দেখো না তোমার ভিডিওগুলোও ভাইরাল হবে আমার মতন। আমি সারাদিন ব্লগ করার পর আবার আমাকে মিনি ব্লগ শ্যুট করতে হয়, প্লাস আমাকে ব্র্যান্ড শ্যুট করতে হয়, আমি পাগল হয়ে যাই সারাদিনে। তারপরে তুমি কি করে পারো আমার ভিডিওগুলোকে নিয়ে এইভাবে পোস্ট করতে, বলো? এটা কোনো ফ্যান পেজও নয় যে তুমি আমার ভিডিওগুলো নিয়ে আপলোড করছো। তো ঠিক আছে, মানলাম যে ফ্যানেরা আমার বা আপলোড করছে, কোনো ইয়ে না, তুমি তো নিজের জন্য আপলোড করছো, তাই না? তো নিজে থেকে ভিডিও করো, নিজের ফেসটা দেখিয়ে ভিডিও করো, আর কিছু বলবো না। এগুলো আমার পরিশ্রম। তো কি বলবো, এত ভিউজ আসছে ফেসবুকে, ছাড়া 7 ভিউজ, একটা চ্যানেল এত কম সময়ে 2,700 বা 3,000 হতে চলছে, এত তাড়াতাড়ি 5-6 দিনের মধ্যে 3,000-এর পেজ হয়ে যেতে পারে না, ঠিক আছে? তো একটু সাবধান হও, আর একটু যদি মনুষ্যত্ব বোধ থাকে তো এই দিদিটার কথা শুনে ভিডিওগুলো দেওয়া বন্ধ করো। আমার উঠে পড়েছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।